দেখলেন সেন্টেন্সটা এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ইউ আর নট দ্য রাইট পারসন ফর মাই লাইফ। এই সেন্টেন্সটা জানেন আমার কাছে খুব পরিচিত। কিভাবে পরিচিত? আমার এক ফ্রেন্ড তার এক বান্ধবীকে প্রপোজ করছিল। বান্ধবী প্রপোজের উত্তরটা এভাবে দিয়েছিল যে ইউ আর নট দ্য রাইট পারসন ফর মাই লাইফ। তো এই সেন্টেন্সটাতে এই যে রাইট কথাটা আছে না, এই রাইটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে এই রাইটটা একটা বাক্যে কখন ভার্ব হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়, কখন আপনার নাউন হয়, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, চলেন দেখি। এখানে আমি 5টা সেন্টেন্স দিয়েছি। এই 5টা সেন্টেন্সে আমরা দেখব রাইটের পার্টস অফ স্পিচটা কখন কি রকম। ঠিক আছে? ইন জেনারেল আমরা রাইটের পার্টস অফ স্পিচ কি জানি? ভার্ব, রাইট মানে ঠিক করা, বা নাউন, রাইট মানে সঠিক। ওইটাই দেখবো আমরা বাক্যে কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে। ওকে, তো 1 নম্বর সেন্টেন্সটা কি বলছে? 1 নম্বর সেন্টেন্সটা বলছে যে ইট ইজ এ ম্যাটার অফ রাইট। এটা অধিকারের বিষয়। তো এখানে এই যে রাইটটা আছে, এই রাইটটার পার্টস অফ স্পিচ কি বলেন? এই রাইটটার পার্টস অফ স্পিচ কি? আমি যদি এখানে লিখি, এটা কি ভার্ব? চাকরি বা অ্যাডমিশনের পরীক্ষায় এরকম তো অপশনগুলো দেওয়া থাকে, তাই না? যে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি। তো এই ওয়ার্ডটার বাক্যে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ আমাদের কি ভাইয়া? এটা আমাদের নাউন। এটা আমাদের কি? নাউন। এখন কথা কিভাবে বুঝলেন? ইট ইজ এ ম্যাটার অফ রাইট অর্থ তো আমি নাও জানতে পারি। আমি জানি অর্থের জন্য বলছি যে এটা অধিকারের বিষয়, অর্থ আমরা নাও জানতে পারি। অর্থ না জেনেও এর পার্টস অফ স্পিচটা শনাক্ত করব কিভাবে? এই যে এখানে দেখেন, এটা আমাদের ও এফ, বস বসে আছে। ও এফ, ও এফ কি? একটা প্রিপজিশন। আর ইংরেজিতে অলওয়েজ, মনে রাখবেন, প্রিপজিশনের পরে সব সময় কি বসে ভাইয়া? প্রিপজিশনের পরে সব সময় নাউন বসে। প্রিপজিশনের পরে সবসময় কি বসে ভাইয়া? নাউন। সো আমাদের এই রাইটটা পার্টস অফ স্পিচটা কি? নাউন। বুঝতে পারছেন? এরপরে সেকেন্ড সেন্টেন্স বলছে কি যে ইট ইজ সাচ এ ফল্ট। এটা এমন একটা ভুল দ্যাট উইল রাইট ইটসেলফ, যেটা নিজে নিজেই সলভ করা যায়। এখন বলতেছে যে এই রাইটটার পার্টস অফ স্পিচ কি বলো। সেম এই অপশনগুলো আপনাকে দিছে, দিয়ে বলতেছে যে এই রাইটটার পার্টস অফ স্পিচ কি বলেন। তো আগের সেন্টেন্সটার মতো যেখানেই সমস্যা সেখানেই সমাধান আছে, জাস্ট ওর আশেপাশে একটু দেখা লাগবে। ঠিক আছে? তো এখানে দেখেন যে এই রাইটটার পার্টস অফ স্পিচ আমাদের ভার্ব। এই রাইটটার পার্টস অফ স্পিচ কি? ভার্ব। সেম কথা, কিভাবে বুঝবো এই রাইটটার এখন ভার্ব? এখানে দেখেন এই যে উইল আছে, উইল। এই উইলটা কি ভাই আমাদের? এই উইলটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কয় রকমের? দুই রকমের। একটা প্রাইমারি, একটা কি? মডাল। প্রাইমারি গুলোর কাজ কি? প্রাইমারি গুলোর কাজ ভার্বকে সহযোগিতা করবে। আর মডাল গুলোর কাজ কি? মডাল গুলোর কাজ এগুলো বিশেষভাবে ব্যবহৃত হবে। মডাল কথাটার অর্থ বিশেষভাবে ব্যবহৃত ক্রিয়া। ঠিক আছে? তো এই উইলটা আমাদের মডাল অক্সিলারি ভার্ব। তো আমাদের একটা রুলস আছে ইংলিশে, সেটা মডাল অক্সিলারি ভার্বের পরে, হ্যাঁ, মডাল ভার্বের পরে ভার্বের মেইন ফর্ম বসে আর কি, মেইন ভার্ব। ঠিক আছে? মডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের মেইন ভার্ব বসে। সো এই উইল দেখে আমরা বলতে পারি যে এই রাইটটা আমাদের কি? ভার্ব। এই রাইটটা আমাদের ভার্ব। এবার 3 নম্বর সেন্টেন্সটা দেখেন, রাইট দ্য রং, মানে ভুলটি সঠিক করো। হ্যাঁ, এটা আরেকটা রুল। রাইটটা যদি বাক্যের শুরুতে বসে, হ্যাঁ, তাহলে এটার পার্টস অফ স্পিচ সবসময় কি হয় ভাইয়া? ভার্ব হয়। ভার্ব হয়। তাহলে 3 নম্বরে আমি যদি জিনিস লিখি, তাহলে যে রাইটটা যদি ভার্বের মানে প্রথমে বসে, রাইটটা যদি প্রথমে বসে, তাহলে সেটা কি হয়? ভার্ব হয়। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে 4 নম্বর সেন্টেন্সটা বলছে কি? হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। ওই ব্যক্তিটা এই চাকরির জন্য রাইট ম্যান, পারফেক্ট লোক। ঠিক আছে? তো এইখানে বলছে যে এই রাইটটার পার্টস অফ স্পিচ কি ভাইয়া? দিতেই পারে আপনাকে, চাকরির একটা পরীক্ষাতে এটা দিতেই পারে। আমি একটা ক্লাসে বলছিলাম যে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম ভার্সিটি ভিত্তিক হয়। হ্যাঁ, এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম ভার্সিটিতে আসায় প্রশ্ন, এই বাক্যগুলো। তো যদি বলে যে এই রাইটটার পার্টস অফ স্পিচ কি, তখন কি দিব? হ্যাঁ,
এটার পার্টস অফ স্পিচ কি দেব, ওর আশেপাশে দেখতে হবে। আগে কি আছে আমাদের, ডাটা হচ্ছে আমাদের আর্টিকেল, পরে কি আছে নাউন। এই তো আমি তো বলছিলাম অর্ডার অফ অড, এই অর্ডার অফ অডটা হচ্ছে কিরকম, যে আর্টিকেল এর যদি একটা আর্টিকেল থাকে তাহলে তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে, তারপরে একটা কি বসবে, নাউন বসবে। এগুলো ভাই চিরন্তন সত্য, এগুলো কখনো বদলানো যাবে না, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ এগুলো। সো যেহেতু আমাদের প্রথমে আর্টিকেল পেয়ে গেছি, পরে নাউন পেয়ে গেছি, তাহলে আমাদের মিডলটা কি হবে ভাইয়া, অ্যাডজেক্টিভ হবে। মিডলেরটা কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এই 4 নম্বর বাক্যে আমাদের রাইটার পার্টস অফ স্পিচ কি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর পঞ্চম সেন্টেন্সটা হচ্ছে সার্ভ হিম রাইট। সার্ভ হিম রাইট মানে কি, যে তার সাথে সঠিক ব্যবহার করো। আমি বলি যে এই পার্টস অফ স্পিচ শনাক্ত করতে ওয়ার্ডগুলোর বাংলা অর্থটা ডাজন্ট ম্যাটার, ওটা ম্যাটার করে না, বিষয় হচ্ছে ওর আশেপাশগুলো দেখবো আর হচ্ছে গ্রামাটিক্যাল নলেজগুলো একটু কাজে লাগাবো। দেখেন এই যে সার্ভ হিম রাইট, এই সার্ভটা হচ্ছে কি আমাদের ভাইয়া, যারা ভার্ব পড়েছেন তারা অলরেডি বুঝে গেছেন, এই ভার্বটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, ট্রানজিটিভ ভার্ব। আর এটা হচ্ছে আমাদের কি, অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সকর্মক্রিয়া আর হচ্ছে অকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব মনে রাখবেন সব সময়, ট্রানজিটিভ ভার্ব সব সময় অবজেক্ট নেবে আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, ঠিক আছে। সো এটা যেহেতু আমাদের ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের কি, অবজেক্ট। এখন এইরকম যদি স্ট্রাকচার আপনি পেয়ে যান যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, তাহলে অর্ডার অফ অর্ডার দিকে একটু ফলো করেন। ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, তারপরে আমাদের বসে, আমার ওখানে দেখার দরকার নেই কি ওয়ার্ড আছে, ওখানে রাইট থাকুক বা অন্য যাই কিছু থাকুক, আমার ওদিকে দেখার দরকার নেই। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, তারপরে আমি জানি সবসময় অ্যাডভার্ব বসে, সবসময় কি বসে ভাইয়া, অ্যাডভার্ব বসে। তাহলে ট্রানজিটিভ ভার্ব তারপরে অবজেক্ট, তারপরে আমাদের বসবে কি, অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে এই রাইটটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব আছে না, এই যে অ্যাডভার্ব, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে 1 নম্বর সেন্টেন্সে হচ্ছে প্রিপজিশনের পরে আমাদের হচ্ছে নাউন বসে, 2 নম্বর সেন্টেন্স কি, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের মেইন ফর্ম বসে, সো এটা ভার্ব। আরেকটা 3 নম্বরে কি, এটা হচ্ছে বাক্যের শুরুতে যদি রাইটটা বসে তাহলে সেটা ভার্ব হবে। চতুর্থ হচ্ছে হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আমরা জানি। আর পঞ্চমে হচ্ছে সার্ভ হিম, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, তারপর একটা অবজেক্ট বসে, তারপরে আমাদের কি বসে, অ্যাডভার্ব বসে। সো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।